মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে সংবাদ মাধ্যম তথা সাংবাদিকদের সাথে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে আটক এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম পল্লব নাগ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যেও ধীরে ধীরে জাল বিছানোর কাজ শুরু করেছে প্রতারক চক্র। কখনো আধিকারিক, আবার কোনো সময় উচ্চ পদস্থ আমলাদের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতারক চক্র। এবার খোদ মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। জানা যায়, সম্প্রতি মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে একটি ফোন নাম্বার থেকে এক ব্যক্তির কাছে কল যায়। সাথে সাথে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিবের সাথে যোগাযোগ করে জানতে পারেন মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ওই ব্যক্তিকে কোনো কল করেননি। এই ঘটনার কয়েকদিনের মধ্যে কল আসে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের মোবাইলে। প্রণব সরকারকে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব অরূপ দেব পরিচয় দিয়ে ওই প্রতারক জানায় তাকে দুটি দামি মোবাইল ক্রয় করে দেওয়ার জন্য। সে প্রণব সরকারের নিউজ চ্যানেলকে বিজ্ঞাপন পাইয়ে দেবে। তাতে সাংবাদিক প্রণব সরকারের কিছুটা সন্দেহ হয়। প্রণব সরকার জানান তিনি প্রতারককে কোনো কিছু বুঝতে না দিয়েই রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকেও অবগত করেন। তারপর পরিকল্পনা করে প্রতারককে জালে তোলার জন্য তিনি প্রতারকের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। সোমবার প্রতারককে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীর একটি মোবাইল দোকানে আসার জন্য বলেন। মোবাইল দোকানের সামনে আগে থেকে ওত পেতে বসে সাদা পোশাকের পুলিশ। প্রতারক মোবাইল নিতে আসার সাথে সাথে প্রণব সরকার সহ সাদা পোশাকের পুলিশ ওই প্রতারককে আটক করে। সাংবাদিক প্রণব সরকার জানান, মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিবের পরিচয় দিয়ে সংবাদ মাধ্যম অর্থাৎ সাংবাদিকদের সাথে প্রতারণা করার সাহস দেখিয়েছে প্রতারক। ধৃত প্রতারক এটাও স্বীকার করেছে প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন, তা সে আগে থেকে জানে। একটা ফোন আইছে আমার মোবাইলে। তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কিছু কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগিয়ে দুইটা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দিব পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি। কমল এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না এটা বাটপারি। সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুরে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল। আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যাঁ বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবরে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকম আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এরপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম আমি খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিদুরকর্তা চৌমুহনী আইয়া সেরে লইয়া যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন। পুলিশ অফিসার আসলো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসলো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে। তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে ধুইরা লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কিরমভাবে করছে। তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। এ বলে আমার আবার চিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম। আমি হিডও জান মানে জান্য শূন্য এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে। জানা যায়, ধৃত প্রতারকের নাম পল্লব নাগ। যদিও সে ধরা খাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় সে অরুণ দেবের হয়ে কাজ করে। অরুণ দেব নিজে সাংবাদিক প্রণব সরকারকে কল করেছেন। অরূপ দেবের কথাই সে মোবাইল নিতে এসেছে। অরূপ দেবের দুটি বাড়ি রয়েছে, একটা রামনগরে এবং অপর বাড়িটি রাজধানীর জয়নগরে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে কিতা কইছে আমারে শুধু জাস্ট আইতে কইছে আমি আইছি। বাড়ি কোন জায়গা? তেনের বাড়ি কোন জায়গা? তেনে বাড়ি কই রামনগর থাকে, জয়নগর থাকে। তুমি কেমনে জানো তা তেনরে?
আমার যে কাজ কাজ করি আর কি। তো তোমার মানে জায়গাটা কোন জায়গা থেকে মানে তোমার লোক কন্ট্যাক্ট করছে কোন জায়গা? আমার লোকে ফোনে কন্টাক্ট করছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ ধৃত পল্লব নাগকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ধৃত যুবক একাই কি এই প্রতারণার সাথে যুক্ত, নাকি তার সাথে অন্য কেউ এই প্রতারণার সাথে যুক্ত রয়েছে? এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। রিপোর্ট নিউজ টুডে।